नमस्कार बंधुरा आमी आज के आरेकटी रेसिपि निये चले एसेछि माछेर रेसिपि। और एई माछटा खेते खूब सुंदर लागे। कि माछ बोलो तो देखे चिनते पारछो? जारा जारा चिनते पारछो कमेंट बक्से कमेंट करे जानाओ एटा कि माछ। देखो आमी एखाने नियेछि 500 ग्राम पाबदा माछ। एई पाबदा माछगुलोके भालो करे केटे छाड़िये निচ্ছি। माछगुलोके भालो करे छाड़िये नेওয়ার पर आँश एते अल्प साधारणই आँश থাকে। আর এরপর আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আচ্ছা বলো তো এই পাবদা মাছের রেসিপি কি করা যায়? মাছটা তো এরকম ভাবেই রেখেছি। আর পাবদা মাছ গোটা রান্না করলে খুব সুন্দর লাগে। বাজার থেকে কাটিয়েও নিতে পারো, আমি বাড়িতে কেটেছি। আর এই পাবদা মাছ রান্না করতে খুব সুন্দর লাগে। পাবদা মাছগুলোকে দেখো লাল লাল করে ভেজে পাবদা মাছগুলোকে কড়াইতে দেখো সরষের তেল দিয়েছি। এরপর পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এক একটা পাবদা মাছ খুব সুন্দর করে ভাজবো এবং কড়াইতে তেলের আর যখনই দেখবে পাবদা মাছ কিন্তু প্রচুর তেলে ফাটে, তাই যখন মাছটা ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে হালকা হালকা করে মাছগুলোকে ছাড়তে থাকবে। দেখো মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। আর সরষের তেল দেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। বাকি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি শুকনো লঙ্কা, কালো জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর এই পাবদা মাছের সর্ষে পাবদা করতে বেশ কিছু মশলা লাগে না, শুধু লাগে সামান্য পরিমাণ কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত। এবার দেখো কড়াইয়ের মধ্যে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে ছোট ছোট কুচনো টমেটো, তোমরা টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো বা টমেটোটাকে ছোট ছোট করে কুচি করে দিতে থাকো। টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এবং টমেটো যাতে সেদ্ধ হয়ে যায় এতে আমরা সামান্য পরিমাণ লবণ আর হলুদ অ্যাড করব। লবণটা যে যার পরিমাণ মতো তোমরা অ্যাড করবে যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং তরকারির কালারটাও ভালো আসে, তাই তেলের মধ্যে হলুদ আর লবণটা দিলাম। এবার ঝালটাও তোমরা যে যার পরিমাণ মতো দেবে, তাই আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করলাম না, কাঁচা লঙ্কা দিয়েই করলাম। দেখো টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসছে। এবার এতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। জল দিয়ে দেখব যে কতটা পরিমাণ ভাজা ভাজা হয়ে আসছে। দেখো জল দেওয়ার পর সামান্য পরিমাণ ফুটে এলে এরপর এতে আমরা সামান্য পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করব। ধনে গুঁড়ো অ্যাড করার পর এটা ভালো করে একটুক্ষণ কষাবো। কষাতে কষাতে দেখব যখন এটা থেকে তেল ছেড়ে আসছে এতে আমরা সেই পেস্ট করে রাখা দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম পাবদা মাছের জন্য নিয়েছি 3 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটাকে ভালো করে আমরা কষাতে থাকবো যতক্ষণ না এই পোস্ত থেকে, আর এতে দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিয়েছিলাম ঝালের জন্য। যতক্ষণ না এই সর্ষে পোস্তর মশলাটা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু আমরা একে ভালো করে ফোটাতে থাকবো। কতটা বুঝতে পারছো কিনা জানি না। দেখো কড়াইতে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে শুরু করার পর বেশ কিছুক্ষণ পর এতে সামান্য পরিমাণ জল দিয়ে ভেজে রাখা পাবদা মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখো অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে। এরপর দেখো জল দিলাম। জল দেওয়ার পর পাবদা মাছগুলো এর মধ্যে, ভেজে রাখা পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। কখন দেব? জলটা একটু ফুটে এলে তারপর পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা ফুটলে তবেই পাবদা মাছটা দেবে, এতে পাবদা মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর একটু সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর ওপরে। যদি ধনেপাতা থাকে এর ওপরে ধনেপাতা অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। দেখো 10 থেকে 15 মিনিট ফোটানোর পর সর্ষে পাবদা রেডি হয়ে গেছে। আমি তো এই রেসিপিটা এভাবে বানালাম। তোমরাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।